প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমি ঢাকা জেলা আশুলিয়া থানা সনটকি গ্রামে। এই যে সম্রাটকে দেখতে পাচ্ছেন, এই সম্রাট ইতিমধ্যে নেট দুনিয়ায় তোলফাল, নেট দুনিয়া ঝড় উঠে গেছে। সম্রাটের পায়ে সিকেল বাঁধা ছিল, এই দুটো পায়ে সিকেল বাঁধা ছিল। গতকাল আমি এই খবর পেয়ে আমি চলে আসি সনটকি এসে আমি কাকা কি করছি বলেন তো? শিকলটা খুলে দিছি। খুলে দিছি। জি। তা আল্লাহর পর ভরসা রেখে খুলে দিছি। জি জি। আপনার ছেলে কেমন সুস্থ? সুস্থ ইনশাল্লাহ। সুস্থ। জি। আমাদের আপনার ছেলে কেমন সুস্থ? এখন সুস্থ। এতদিন কেমন অবস্থা ছিল? এখন পাগল বেশে আছিল। পাগল ভেসে ছিল। কালকে তো পাগল ভেসে ছিল। কালকাও ছিল কয় বছর এ পর্যন্ত? 3 বছর। 3 বছর। জি। প্রিয় দর্শক, এই সম্রাটের একটি ভুল, একটি সমস্যা, একটি মন্তব্য, একটি কথা, সেটা কি কথাটা আমি বলতে চাই। প্রেম ভালোবাসা প্রত্যেকের জীবনে আছে, প্রত্যেকের জীবনে প্রেম ভালোবাসা আছে। এই প্রেম ভালোবাসা অপরাধ নয়। হয়তো সে গরিবের সন্তান, বড় লোকের সন্তান দেখে, গরিবের সন্তান দেখে, বড় লোকের মেয়ে দেখে তাকে মার দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। একবার না, 3বার তাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছিল। সে ছেলে কোনো কথা বলতে পারে নাই, নিশ্চুপ ছিল, শুধু ভয়তে, আতঙ্কে। কিন্তু প্রিয় দর্শক, ভালোবাসা অপরাধ নয়। আজকে সম্রাট সুস্থ হয়েছে। আজকে একটি কথাই বলবো, দেখুন, আপনারা আসুন, মানুষ মানুষের জন্যে কখনো এমন কোনো কাজ করবেন না যে কার ক্ষতি হোক, কার মার বুক খালি হোক। আজকে এই যে মা কান্না করছে, এই যে বাপ কান্না করছে। আচ্ছা, একটু কথা বলবো আপনাকে, সেটা হলো যে এই যে টাকা পয়সা অনেক দিয়েছেন, কয় লক্ষ টাকা মোট বলেন তো? তো ওই যে এই ডাক্তারের চিকিৎসা চলতেছে, এই ডাক্তারের প্রায় 6-7 লাখ টাকার মতো গেছে। 6-7 লাখ টাকা। আবার কবিরাজের চিকিৎসাকে 1-1.5 লাখ টাকার মতো গেছে। এখন তো লাগতেছে না? না, এখন আর লাগে না। লাগে না? না। কালকে থেকে লাগতেছে না? গতকালকে থেকে আর লাগে না। আমি আসার পর থেকে না, আমি আসার তালা খোলা দেওয়ার পর থেকে না আগে থেকে? না, আপনি আইসা ওই তালা খুলে দিয়েছেন, শিকলটা খুলে দিয়েছেন, তারপর থেকে মনে করেন যে ইনশাল্লাহ। আমি গোসল করে দিয়ে গেছিলাম না? জি। ওই শিকল খুলে আমার রুমের ভিতরে আইনা গোসলখানায় নিয়ে আপনি নিজে হাতে ওরে গোসল করে দিয়েছেন। গোসল করে দেওয়ার পরের থেকেই মনে করেন যে ও ঝরঝরা। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আপনি গোসল করাইয়া খাওয়া দাওয়া করাইছেন? খাওয়া দাওয়া করাইছি। এর আগে খাওয়া দাওয়া এর আগে খাওয়া দাওয়া করতো না? না। আপনি জুস খাওয়াইছেন ওইটা? আপনি খাওয়া দাওয়া করার পরে, আপনারা যাওয়ার পরে আমি পাক করছি, পাক করার পরে সম্রাটকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করছি। প্রিয় দর্শক, আমার খুবই কষ্ট হচ্ছে এবং খুবই বলার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। কিন্তু কষ্ট কেন হচ্ছে জানেন? সে একটি মা যখন সন্তান কাছে এসে বসে খায়, 3টা বছর খেতে পারেনি একসঙ্গে, কিন্তু যে সন্তান একসঙ্গে বসে খায়, এই আনন্দে আমার কষ্ট, বুক ভরা কষ্ট, যে আসলে সন্তান দূরে থাকলে যে কত কষ্ট হয়। 3টা বছর একসঙ্গে খেতে পারে নাই, কালকে একসঙ্গে খাইছে। এই জন্য আমি বলছি কষ্ট পাচ্ছি, এই জন্য কষ্ট পাচ্ছি যে যে ভালোবাসাতে কষ্টটা, সে ভালোবাসাতে কষ্ট আসলে 3 বছরে ঈদ কারে কয় আমরা জানি না। আমরা বুঝছি? ঈদের কোনো বাজারও না, ঈদ বলতে আমাদের কোনো শব্দ আছে না। না খাইয়া রোজা রাখছি, মানুষ খাইয়া রোজা থাকে, আমরা না খাইয়া রোজা থাকছি। সারাটা রমজান মাসে একদিন ইফতারি করে কয় আমরা জানি না। প্রিয় দর্শক, শুনতে পারলেন, আর কি বলবো, দুঃখের কথা। একটি কথাই, ওষুধ খাওয়াই পারিনি, ইফতারি খামো কোন থেকে? ঠিক আছে, এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ, এখন ইনশাল্লাহ সুস্থ, অনেক সুস্থ। তা আমার জন্য একটু খাস দিলে দোয়া করেন সবাই। ইনশাল্লাহ। দোয়া করুন, সব সময় দোয়া করুন। আল্লাহর কাছে পৃথিবীতে যতদিন বাইসে আছি ততদিন আল্লাহর কাছে আপনার জন্য আমি দোয়া করবো, আমি দোয়া করবো। আল্লাহ যদি বলা লাগবো না, আপনার জন্য সব সময় দোয়া করুন, সবার জন্য দোয়া করুন। আপনি গুছিলে আমার সন্তানটা সুস্থ করছে। সম্রাট, একটু সালাম দাও সবাইকে, সালাম দাও, আসসালামু আলাইকুম বলো, সালাম দাও। সালাম দাও। না, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসলে ও আবেগে ও ভেঙে পড়ছে, আবেগ আবেগ। ও আমার কিছু করার আগে কিন্তু কপালের সময় যারা সময় দিব আমাকে দাও। হ্যাঁ, এই সম্রাট আমার কপালে চুম্বন দিল, আমি এগিয়ে দিলাম, কারণ আবেগ, সে আবেগ। তা অসংখ্য ধন্যবাদ সকলকেই, আমরা আসলে দীর্ঘ করবো না। একটি কথাই বলবো, তার বাবা মা নিঃস্ব, সকলেই ডাইরেক্ট পারেন, আনডাইরেক্ট পারেন, এই ফোনটাকে এসে সরাসরি তার হাতে এসে দিয়ে যাবেন। আর না হয়তো মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের, এই তার বাবার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার আবার বলেন। 017145685। প্রিয় দর্শক, এই নাম্বারে বিকাশ করা আছে, এই নাম্বারে দিবেন। কেন বলবেন যে সুস্থ যেন টাকা দিতে হবে কেন? না প্রিয় দর্শক, তার পিছনের গল্পটা জানেন না। পিছনে 3টা বছর এই ছেলের জন্য টাকা পয়সা, গয়না দানা সমস্ত বিক্রি করে দিয়েছে। সে এখন পথের ভিখারি এবং চাকরি বাকরি ছেড়ে দিয়েছে। এই জন্যই তাকে দিবেন, সাহায্য করলে কমতি হয় না, কম হয় না। দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, বহু জায়গায় বহু টাকা নষ্ট করেন, আজকে সম্রাটের দিকে এগিয়ে আসেন সকলেই। এই নাম্বার বিকাশ। আর যদি মনে করেন যে না, সরাসরি হাতে এসে দিবেন, এই সনটেকে আইসা, এই আশুলিয়া থানার সনটেক
আইসা সরাসরি দিয়ে যাবেন তার বাবার হাতে, তার উপকৃত হবে। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন।